আল্লাহ বলেন কোন মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে, একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন কয়টা গুণ থাকবে? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। আল্লাহ বলেন কোন মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব, মেহমান হিসেবে কবুল করব। এক নাম্বার গুণ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। এক নাম্বার শর্ত আল্লাহর প্রতি ঈমান লাগবে, তাইলে সে জান্নাতে যেতে পারবে। এখান থেকে বোঝা যায় ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? কথা কন, পারবে? এক নাম্বার গুণ আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ দুনিয়াতে নেক আমল করবে। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেমন যাইতে পারবে না, নেক আমল ছাড়াও কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আহারে, আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই? আপনাদের চরফরাদি পাকুন্দিয়া এলাকার কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এমন কেউ আছে? সরাসরি দেখতে পারছে এমন কেউ আছে? যারা নবীজিকে দেখেছেন সাহাবী দেখছে এমন কেউ আছে? কথা কন, বোঝেননি কথা? নবীকে তো দেখেই নাই, যারা নবী পাইছে, নবী দেখছে, ওই নবী যারা দেখছে সাহাবী তাদেরকে দেখছে এমন কেউ আছে? আরে, নবী চলে যাওয়ার ১৫০০ বছর পরে আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে পাঠাইছে, তারপরেও ঈমানের মতন মহা দৌলত দিয়া মুসলমান পরিবারে আমারে আপনারে পাঠাইছেন কে? ঈমান পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, কাউরে পাই নাই। ১৫০০ বছর পরে ঈমান দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামত। নবীজি বলেন জান্নাতে যাওয়ার ১ নম্বর শর্ত ঈমান, ২ নম্বর শর্ত আমল। ঈমান লাগবে, আমল লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, তিনি বলেন আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির বিখ্যাত সাহাবী উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সাথে একটা ঘরের মধ্যে ছিলাম। একটা ঘরের মধ্যে আমরা কিছু সাহাবী নবীর সাথে আছি। এমন সময় আল্লাহর নবী আমাদেরকে প্রশ্ন করলেন, হাল ফীকুম রাজুলুন গরীব, ইয়ানি আহলাল কিতাব, তোমাদের মধ্যে কি কোনো আহলে কিতাব ইহুদি আছে? ওই সময় পর্যন্ত মদিনাতে মুসলমানরাও থাকতো, ইহুদিরাও থাকতো। মুসলমানরাও বসবাস করে, ইহুদিরাও বসবাস করে। তো এক ঘরে অনেকজন মানুষ, নবী জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি ইহুদি আছে? বলেন আপনারা যেখানে আছেন এখানে মুসলমান ছাড়া কোনো অমুসলিম আছে? নাই। তো সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বললেন, লা কুল্লুনা মুসলিমুন, আমাদের মধ্যে কোনো ইহুদি নাই, আমরা যারা আছি সবাই মুসলমান। এবার আল্লাহর নবী বললেন, ফাআমারা বিগালকিল বাব, আল্লাহর নবী বললেন তাহলে তোমরা ঘরের দরওয়াজা বন্ধ করে দাও। ঘরের যেই দরওয়াজাটা আছে এটা বন্ধ করো। একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ঘরের দরওয়াজাটা বন্ধ করলেন। ওয়াকালা, এবং আল্লাহর নবী আমাদেরকে বললেন, ইরফাউ আইদিকুম, তোমরা তোমাদের হাত উঁচা করো, সবাই তোমাদের হাত উঁচা করো।
ফারাফানা আইদিয়ানা, আমরা সব সাহাবীরা আমাদের হাতগুলা উঁচা করলাম। ওয়া রাফাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু, আল্লাহর নবী তিনিও নিজের হাতটা উঁচা করলেন। সাহাবায়ে কেরাম সবাই হাত উঁচা করছেন, নবীজিও হাত উঁচা করছেন। এই হাদিস যখন পড়তে হয় অথবা হাদিস যখন পড়াইতে হয় তখন নিজেদের হাত উঁচা করা এটাও সুন্নত ইনশাআল্লাহ। এটা নবীজির সুন্নাত, সাহাবীদের সুন্নাত। শোনেন শোনেন, বোঝেন কথাটা, বোঝেন। হাত উঁচা করেন, নামায়েন না। আল্লাহর হযরত আপনি হাত নামান, আপনি তো মুরব্বী হয়ে গেছে, আপনি হাত নামাইছেন, হয়ে গেছে। আল্লাহর নবী নিজে হাত উঁচা করলেন, সাহাবায়ে কেরামদেরকে হাত উঁচা করতে বললেন। এরপরে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হাত নামান। নবীজি সবাই হাত উঠাইতে কইছেন। এই যে বক্তারা কয় না, মানে আওয়াজ করে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা? এই কথাটা হাদিসের মধ্যেও আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে হাত উঠাও, তো সবাই হাত উঠাইলেন, আদেশ করলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা সবাই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ার পরে নবীজি বললেন, নবীজি নিজেও পড়লেন। পড়ার পরে আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার? নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহুম্মা ইন্নাকা বাসতানি বিহাদিহিল কালিমা, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে এই কালিমা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ওয়া আমারতানি বিহা, আর এই কালিমা আপনি প্রচার করতে বলেছেন। ওয়া ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ, আর যারা কালিমা পড়বে তাদেরকে আপনি জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আপনি আমারে কালিমা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কালিমার প্রচার করতে বলছেন, আর বলছেন যারা কালিমা পড়বে ওয়া ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ, এই কালিমার উপরে আপনি জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিঃসন্দেহে আল্লাহ আপনি তো ওয়াদার খেলাফ করবেন না। আপনি যে ওয়াদা করছেন এটা ঠিক আছে, কালিমা যারা পড়বে তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? আর একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান ক্বাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাদতুহা আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া, যেই ব্যক্তি আমার পক্ষ থেকে ওই কালিমা গ্রহণ করবে। কোন কালিমা? যেই কালিমা আমি আমার চাচার কাছে পেশ করছিলাম, আবু তালেবের কাছে। ফারাদ্দাহা আলাইয়া, এরপরে কালিমাটা আমার কাছে ফেরত দিছে। আরে আমার চাচা আমার পক্ষ থেকে কালিমা গ্রহণ করে নাই, ওই কালিমা আমার কাছ থেকে যে গ্রহণ করবে ফাহিয়া লাহু নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই কালিমার কারণে আল্লাহ তারে হাসরের মাঠে নাজাতের ফয়সালা করে দেয়। এই কালিমার কারণে তারা আল্লাহ নাজাত দিবেন। তাহলে এবার মেন কথায় আসেন। শেষ জামানায় নবীও পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন পাই নাই, বুজুর্গ কোনো মানুষরাও পাই নাই। আরে ১৫০০ বছর পরে ওই কালিমাওয়ালা মুমিন ইমানদার হিসেবে আমারে আপনারে দুনিয়াতে পাঠাইলেন কে? আল্লাহ। এবার নবীজির একটা হাদিস শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা বুইসতু ওয়াস-সাআতু কাহাতাইন, আমাকে আল্লাহ দুনিয়াতে এমন সময় পাঠাইছেন যখন আমি আর কিয়ামত এমন। আমার হাতের দিকে তাকান। ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা, এরপরে আল্লাহর নবী দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইলেন। সাব্বাবা আর ওয়ুসতা, মধ্যমা আর তর্জনী আঙ্গুল, এই দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইলেন। ওয়া ফাররাকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, এই দুইটা আঙ্গুলের মধ্যে সামান্য পার্থক্য তৈরি করে বললেন এই দুইটা আঙ্গুল একটা থেকে আরেকটার দূরত্ব যতটুকু, আমি আর কিয়ামতের মাঝে এতটুকুই দূরত্ব বাকি আছে। বলেন নাউযুবিল্লাহ। আমারে আল্লাহ এমন সময় দুনিয়াতে পাঠাইছেন যখন আমি আর কিয়ামত এতটুকু দূরত্ব। এই দুই আঙ্গুল উঁচা করে একটু পার্থক্য করে বললেন দেখো এই দুইটা আঙ্গুল যতটুকু দূরত্ব, আমার আর কিয়ামতের মধ্যেও এতটুকুই দূরত্ব। এর মধ্য থেকে 1400 বছর গেছে গা, 1450 বছর পার হয়ে গেছে। বলেন
কিয়ামত দূরে যাইতেছে না কাছে আসতেছে? কথা কন, দূরে যাইতেছে না কাছে আসতেছে? খুব কিয়ামতের কাছাকাছি একটা সময় আমি আপনি দুনিয়াতে আসি। কথা কন ঠিক কিনা? একদম সন্নিকটের সময় আমি আপনি কাছাকাছি আসি। এটা মানলেও ঠিক, না মানলেও ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পৃথিবীর শেষ সময়ের যে উম্মতরা থাকবে এদের ব্যাপারে অনেকগুলো কথা আমাদেরকে জানাইছেন। শোনো, তোমরা যারা শেষ সময়ে আসবা এই ব্যাপারগুলো খেয়াল করবা। তো নবীজির শেষ সময়ের কিছু কথা, কিছু নসিহত শুই না বিরত থাকা আর আমল করার হইলে আমল করার দরকার আছে না নাই?